অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশনে এক্স্যাক্টলি কী চেক করা হচ্ছে, এই ভুলটি যদি আপনি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে আর ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। তো সেক্ষেত্রে এই নিয়ে বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে নিজেদের আবেদনের বর্তমান পরিস্থিতি যাচাই করতে গিয়ে বেশিরভাগ মহিলারাই বর্তমানে রীতিমতো চমকে উঠছে। তার কারণ, স্পষ্ট কোনো কারণ ছাড়াই বেশ কিছু মহিলার আবেদন যেটা রয়েছে সেটা রিজেক্ট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে। আবার বহু অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনকারীর স্ট্যাটাসে দেখাচ্ছে যে আন্ডার ভেরিফিকেশন, এবং বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে আবার দেখাচ্ছে হচ্ছে পেন্ডিং ফর ভেরিফিকেশন। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে এক তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণটা কি? কারণ অনেকে বুঝতেই পারছেন না যে একসঙ্গে আবেদন করা সত্ত্বেও বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু তাদের আবেদন কী কারণে বাতিল করা হলো, অথবা কী কারণে বা তাদের আবেদনটি এখনও পর্যন্ত আন্ডার ভেরিফিকেশন রয়েছে। ঠিক আছে, তো দেখুন কী কারণে রিজেক্টেড করা হয়েছে এবং কী কারণে আন্ডার ভেরিফিকেশন রয়েছে, এ নিয়ে কী বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিপুল পরিমাণ আবেদনপত্র বাতিল হওয়ার পিছনে বেশ কিছু কড়া প্রশাসনিক কারণ রয়েছে। রাজ্য সরকার প্রথম থেকে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করে জানিয়েছিল যে এই প্রকল্প কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে অত্যন্ত কড়া ফিল্টারিং প্রসেসের মাধ্যমে এই কাজটিকে চালানো হচ্ছে। মূলত যারা আয়কর প্রদান করেন, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেয়ার্স যারা রয়েছেন, কিংবা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন, এবং যারা নিয়মিত পেনশন পান, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দিচ্ছে সিস্টেম। অর্থাৎ সেই সমস্ত কোনো মহিলা যদি আবেদন করে থাকে তাহলে আবেদন সেটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাচ্ছে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। এগুলো তো ঠিক রয়েছে, এগুলো বাতিল হবে সেটা মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছিলেন। এই কড়াকড়ির জেরে বহু প্রকৃত এবং যোগ্য উপভোক্তার ফর্মও কিন্তু বর্তমানে বাতিল হয়ে গিয়েছে। অনেক সময় নামের বানানের সামান্য ভুল, স্পেলিং মিস্টেকের কারণে, আধার কার্ডের তথ্যের সাথে ব্যাংকের তথ্যের গরমিল অথবা কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে আবেদনগুলো আন্ডার ভেরিফিকেশন বা তদন্তের অধীনে চলে যাচ্ছে। আবার এরকমও কিছু কিন্তু হয়েছে যেক্ষেত্রে আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের মিসম্যাচ রয়েছে, তা সত্ত্বেও সেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, গত মাসেও ঢুকেছে, এ মাসেও ঢুকেছে। অর্থাৎ এক্স্যাক্টলি যে কী কারণে নাম বাদ গেছে বা আন্ডার ভেরিফিকেশন রয়েছে এটার কোনো সুনির্দিষ্ট কারণ কিন্তু কেউ বলতে পারছে না। কারণ সব কিছুর যেমন একটা হয়েছে আবার হয়নি এরকম রয়েছে, মানে নাম ভুলের কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এটা যেমন সত্যি, নাম ভুলের কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে এটাও তেমন সত্যি। অর্থাৎ দুক্ষেত্রেই কিন্তু ঠিক। এই যান্ত্রিক ত্রুটির কারণে সাধারণ মহিলাদের মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। দেখুন, এবার না এই সমস্ত সমস্যার সমাধানের জন্য শুরু হয়েছে কড়া নজরদারি এবং বাড়ি বাড়ি তল্লাশি। এবার বাড়ি বাড়ি ঢুকে চেক করা হবে। হ্যাঁ, ঠিক এমনটাই হতে চলেছে। উপভোক্তাদের যোগ্যতা যাচাই করার জন্য এবার সরকারি আধিকারিকেরা সরাসরি আবেদনকারীর বাড়িতে পৌঁছে যাচ্ছেন। 4 জুলাই থেকে রাজ্যের বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটির আধিকারিকেরা বাড়ি বাড়ি সরজমিনে তদন্ত অলরেডি শুরু করে দিয়েছেন। আপনাদের বাড়িতেও কি এখনও পর্যন্ত এসছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, হ্যাঁ কি না। তারা খতিয়ে দেখছে যে মহিলা আবেদন করেছেন তিনি সত্যি ওই ঠিকানায় বসবাস করেন কি না। অর্থাৎ এমনটা তো নয় যে মহিলা যেই অ্যাড্রেস থেকে আবেদন করেছেন সেই মহিলা সেই অ্যাড্রেসে বসবাসই করেন না। তো সেটা প্রথমে দেখা হচ্ছে, এবং তার আর্থিক অবস্থা সত্যি কি এই অনুদান পাওয়ার যোগ্য কি না। দেখুন, এক্ষেত্রে না আর্থিক অবস্থা নিয়েও কিন্তু একটা কন্ট্রাডিকশন রয়েছে। দেখুন, কারোর আর্থিক অবস্থা যাই হোক না কেন সবাই অর্থাৎ যোগ্য সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন। তো সেক্ষেত্রে সেই মহিলার বাড়িতে যাই থাকুক না কেন, এসি টিভি ফ্রিজ যাই থাকুক না কেন, সেক্ষেত্রে অন্তরায় হতে পারে না এই টাকা পাওয়ার। কারণ এটা কিন্তু যে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল সেখানে স্পষ্টভাবে বলা ছিল। অর্থাৎ এবার আর কেবল অনলাইনে তথ্যের উপরে ভরসা না করে একেবারে ফিজিক্যাল ভেরিফিকেশন অথবা সরাসরি শারীরিক উপস্থিতির মাধ্যমে যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে, এবং এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো অযোগ্য ব্যক্তি যেন জালিয়াতি করে সরকারের টাকা আত্মসাৎ করতে না পারে। দেখুন, এটা তো করা ঠিক যে কোনো পুরুষ যেন এই প্রকল্পের টাকা না পায়, এবং
কোনো একটা নির্দিষ্ট ফ্যামিলির লোক দেখা গেল যে 6-7টা অ্যাকাউন্ট নিজের নামে করে বসে আছে, সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখা গেছে যে বাবার থেকে শুরু করে ছেলে মেয়ে সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। এমনটা যাতে না হয় সেটা কিন্তু অবশ্যই আমরা চাই, কিন্তু তার জন্য যাতে কোনো যোগ্য মহিলা বা যোগ্য মেয়েরা যেন বঞ্চিত না হয় সেটাও কিন্তু আমরা অবশ্যই চাই। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে যাদের ফর্ম রিজেক্ট হয়েছে তাদের পাশাপাশি যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদের পরিস্থিতিও অত্যন্ত জটিল। বহু মানুষ বিভিন্ন সরকারি ক্যাম্প বা স্থানীয় দফতরে নিজেদের হাতে লেখা আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু অভিযোগ উঠেছে যে সেই সমস্ত অফলাইন ফর্ম এখনও পর্যন্ত ডিজিটাইজডই হয়নি, অর্থাৎ ডিজিটালভাবে আপলোডই করা হয়নি। এর ফলে অনলাইনে তাদের কোনো তথ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্যা মেটানোর জন্য আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ভেরিফিকেশন চলাকালীন এই অফলাইন আবেদনের ডেটা সংগ্রহ করে দ্রুত সার্ভারে আপলোড করার কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী 10 জুলাইয়ের মধ্যে এই সমস্ত কাজ দ্রুত শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখুন, তদন্তের সময় আবেদনকারী মহিলাকে অবশ্যই বাড়িতে সশরীরে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যখন যাচ্ছেন তার আগে হয়তো তারা ফোন করে আসবেন, তারা ফোন না করলে পরে সেই সময়টা দেখা গেল তিনি বাড়িতে নেই, এটাও হতে পারে। তো ফোন করে আসবেন, ফোন করে আসার পরে তাকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে। অন্য কেউ তার হয়ে নথিপত্র দেখালে তা বাতিল বলে গণ্য হতে পারে। আধিকারিকেরা যখন তথ্য যাচাই করবেন তখন তাদের হাতে আপনার সমস্ত আসল নথিপত্র তুলে দিতে হবে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা আপনি দিয়েছেন আপনার হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু তুলে দিতে হবে, যাতে তারা একবার ক্রস চেক করতে পারে যে যেই ডকুমেন্টসটি আপনি দিয়েছেন এবং যেটা আপনাদের কাছে রয়েছে সেটা আদৌ ম্যাচ করছে কি করছে না। এর মধ্যে অবশ্যই থাকতে হবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুক। বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যেন অবশ্যই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকে, অর্থাৎ আধার লিঙ্ক থাকে। যদি অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা না থাকে তাহলে কেওয়াইসি বা কেওয়াইসি যদি আপডেট না থাকে তবে ভেরিফিকেশন প্রক্রিয়ায় আপনাদের আবেদন চিরতরে বাতিল হয়ে যেতে পারে এবং আপনি কিন্তু এই অনুদান থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যেতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখুন, সরকারের তরফ থেকে বলা হয়েছে যে গুজবে কান দেবেন না, সরকারি নির্দেশিকার ওপরে আপনি বিশ্বাস রাখুন। তো সেক্ষেত্রে ঠিক আছে, কোনো গুজবে আপনি কান দেবেন না, সবার অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। কিন্তু যেই কারণগুলোর জন্য এখন কিছু কিছু মানুষদেরটাকে হোল্ডে রাখা হয়েছে, তাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে বা কেউ ইনকাম ট্যাক্স পেয়ার, তো সেই কারণে তো তাদের আবেদন অন হোল্ডে রাখার কোনো মানে নেই, কারণ এটা তো কোনো ক্রাইটেরিয়া ছিলই না যে বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে তাহলে সেই মহিলা পাবেন না। এটা তো আগে বলা হয়নি, এটা হঠাৎ করে যদি বলা হয় সেটা তো কেউ মেনে নিতে পারবে না। তো তেমনটা যাতে না হয়, যেরকমভাবে বলা হয়েছিল সেরকম যাতে সবাইকে টাকা দেওয়া হয় সেটাই আমরা চাইব। এবং আপনি কী চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।